নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত। বন্ধুরা, কাস্ট সার্টিফিকেট এই বিষয়টি নিয়ে প্রত্যেকের মধ্যে কিন্তু একটি কনফিউশন রয়েছে, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু চাইছে এই মুহূর্তে কাস্ট সার্টিফিকেট বানাতে। তা কাস্ট সার্টিফিকেট কি আদৌ আমরা বানাতে পারবো? কি কি প্রসেস রয়েছে? এবং এই মুহূর্তে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প চলছে এবং সেই দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু কাস্ট সার্টিফিকেট বানানোর একটি হিড়িক পড়ে গেছে। কারা কারা কাস্ট সার্টিফিকেটের অন্তর্ভুক্ত হয়েছে এবং আপনাদের ফ্যামিলিতে যদি কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত কোনো ডকুমেন্টস না থাকে বা আপনাদের ফ্যামিলিতে কারোর কাস্ট সার্টিফিকেট না থাকে, তাহলে আপনারা কিভাবে ফার্স্ট জেনারেশন কাস্ট সার্টিফিকেট বানাবেন, প্রত্যেকটি বিষয় কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে শেয়ার করব। আর বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং আমার কাছে এই মুহূর্তে দুখানা ফাইল রয়েছে। একটি হচ্ছে ফার্স্ট জেনারেশন কাস্ট সার্টিফিকেটের ফাইল, অর্থাৎ ফ্যামিলিতে যাদের কারোর কাস্ট সার্টিফিকেট নেই তারা কিভাবে কাস্ট সার্টিফিকেট বানাবে, কি কি ডকুমেন্টস লাগবে আমি সব এই ফাইলটি দেখে আপনাদের বলে দেবো। এবং এই ফাইলটি রয়েছে ফ্যামিলিতে যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে। ধরুন আপনি কাস্ট সার্টিফিকেট বানাবেন, আপনাদের ফ্যামিলিতে ব্লাড রিলেশন অন্য কারোর জ্ঞাতিগোষ্ঠীর কাস্ট সার্টিফিকেট রয়েছে, তাহলে তার সার্টিফিকেট দেখে আপনার সার্টিফিকেটটি কিভাবে বানাবেন সেই প্রসেসটি আমি আপনাদের বলে দেবো। এবং এই মুহূর্তে দুয়ারে সরকার ক্যাম্পে কিভাবে আপনারা খুব সহজেই কাস্ট সার্টিফিকেট বানাতে পারবেন। তা বন্ধুরা, রিসেন্ট একটি অ্যামেন্ডমেন্ট এসেছে, সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু জানানো হয়েছে কাস্ট সার্টিফিকেট যারা অ্যাপ্লাই করবে তারা 15 দিনের মধ্যে কিন্তু কাস্ট সার্টিফিকেট পেয়ে যাবে। তা সঠিক প্রসেস, সঠিক ডকুমেন্টস এবং ফর্মটি যদি আপনারা সঠিকভাবে ফিল আপ করেন এবং ডকুমেন্টস যদি সঠিকভাবে সাবমিট করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরও কাস্ট সার্টিফিকেট হয়ে যাবে। তা চলুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। বন্ধুরা, প্রথমে চলে যাচ্ছি ফ্যামিলিতে যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে, অনলাইনে ফর্ম ফিল আপের পর কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে। তা দেখুন বন্ধুরা, কাস্ট সার্টিফিকেট বানানোর জন্য যে তিনটে ডকুমেন্টস ম্যান্ডেটরি, সেটি হচ্ছে আইডেন্টিটি প্রুফ আপনাদের একটি লাগবে, একটি লাগবে ডেট অফ বার্থ প্রুফ এবং একটি লাগবে রেসিডেন্সিয়াল প্রুফ। তা এই তিনটে ডকুমেন্টস কিন্তু আপনাদের সাবমিট করতে হবে। তা এবার আইডেন্টিটি প্রুফ, ডেট অফ বার্থ প্রুফ এবং রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আপনারা কি কি ডকুমেন্টস দেবেন। দেখুন বন্ধুরা, আমার এখানে একটি, দুটি, তিনটি, চারটি, 5টি, 6টি, 7খানা ফাইল কিন্তু ইতিমধ্যে কিন্তু জমা হয়ে গেছে, অর্থাৎ আগে প্রচুর ফর্ম ফিল আপ করে দিয়েছি এবং আরো 7টা ফর্ম কিন্তু ফিল আপ করবার জন্য আমার কাছে জমা পড়েছে। তা আমি বন্ধুরা আগেই আপনাদের জানিয়ে দিচ্ছি, প্রচুর দর্শক বন্ধুরা আমাকে ফোন করে কাস্ট সার্টিফিকেট বানিয়ে দেওয়ার জন্য। তা বন্ধুরা, আমি আপনাদের বলে দিচ্ছি, আমার কাজের প্রচুর চাপ রয়েছে, আমি কিন্তু কাস্ট সার্টিফিকেট হাতে ধরে কারো তৈরি করে দিই না, শুধুমাত্র কাস্ট সার্টিফিকেটের প্রসেসগুলো আমি বলে দিই এবং আমার কাছে যারা ফর্ম ফিল আপ করতে আসে তাদের ফর্ম ফিল আপ করে সঠিক পদ্ধতিটা বলে দিই, তাহলে নিজেরাই কিন্তু তাদের নিজেদের কাস্ট সার্টিফিকেটটি বানিয়ে ফেলতে পারে। এবার বন্ধুরা, আমি আপনাদের বলে দিচ্ছি এই কাস্ট সার্টিফিকেট বানানোর জন্য কি কি ডকুমেন্টস লাগবে, অর্থাৎ আইডেন্টিটি প্রুফ, ডেট অফ বার্থ প্রুফ এবং রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে কি কি ডকুমেন্টসগুলো আপনারা সাবমিট করবেন। তা বন্ধুরা, যার কাস্ট সার্টিফিকেট হবে, অর্থাৎ ধরুন আমার কাস্ট সার্টিফিকেট হবে, তাহলে আমার কাস্ট সার্টিফিকেট যদি হয় তাহলে অবশ্যই কিন্তু আমার একটি বার্থ সার্টিফিকেট লাগবে। যদি বার্থ সার্টিফিকেট না থাকে, আমি প্রথমেই বলে দিচ্ছি ডকুমেন্টস আমি বলবো, কিন্তু ডকুমেন্টসের অল্টারনেটিভ ডকুমেন্টসও কিন্তু রয়েছে। যদি বার্থ সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের রেশন কার্ডটি অবশ্যই লাগবে, অর্থাৎ রেশন কার্ড কিন্তু এই মুহূর্তে অনলাইনে আপনাদের প্রত্যেকের হয়ে যাচ্ছে। তা আপনারা একটি রেশন কার্ড কিন্তু অবশ্যই দেবেন, কারণ আমি যতজনের ফর্ম ফিল আপ করে দিচ্ছি সবার কিন্তু এনকোয়ারি রয়েছে রেশন কার্ডের জন্য, কারণ তারা যখন ফর্মটি সাবমিট করতে যাচ্ছে তখন রেশন কার্ড চাইছে। এবং আধার কার্ড কিন্তু ক্যান্ডিডেটের অবশ্যই লাগবে, আধার কার্ড এই মুহূর্তে প্রত্যেক ক্যান্ডিডেটেরই রয়েছে আমি আশা করব, তাহলে আধার কার্ড, রেশন কার্ড আপনারা অবশ্যই দেবেন। এবং বন্ধুরা, যদি 18 বছরের উপরে হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু তার সঙ্গে একটি ভোটার কার্ড আপনারা যুক্ত করে দেবেন, অর্থাৎ তিনটে ডকুমেন্টস কিন্তু অবশ্যই আপনারা দেবেন। তা এবার বন্ধুরা, যে ক্যান্ডিডেট রয়েছে সেই ক্যান্ডিডেটের ডকুমেন্টস দেওয়ার পর এবার ক্যান্ডিডেটের বাবার ডকুমেন্টস অবশ্যই লাগবে, এটা কিন্তু কাস্ট সার্টিফিকেটের নিয়ম। তা আপনারা যদি ওবিসি সার্টিফিকেট বানান বা এসসি সার্টিফিকেট বানান বা এসটি সার্টিফিকেট বানান, পুরো প্রসেসটা কিন্তু সেম। এবার বাবার কি কি ডকুমেন্টস দেবেন, তা বাবারও কিন্তু বন্ধুরা মিনিমাম দুটো ডকুমেন্টস কিন্তু লাগবে, হয় বাবার ভোটার কার্ড দেবেন, আধার কার্ড দেবেন, নয় বাবার আধার কার্ডের সঙ্গে আপনারা বাবার রেশন কার্ড দিয়ে দেবেন, অর্থাৎ বাবার দুটো ডকুমেন্টস আপনাদের সাবমিট করতে হবে। এবং বাবার ডকুমেন্টসের সঙ্গে আপনাদের লোকাল দুজন রেফারেন্স লাগবে, তা আমি আগেই বলেছি লোকাল রেফারেন্স কিন্তু আপনাদের দেখাতে হবে। তো এবার ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে আমি পরপর আপনাদের সব স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং কম্পিউটারে পর্দায় গিয়েও কিন্তু আপনাদের দেখিয়ে দেবো এই মুহূর্তে কারা কারা কাস্ট সার্টিফিকেট বানাতে পারবে, অর্থাৎ নতুন যে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে, অর্থাৎ অ্যামেন্ডমেন্টে কাদের কাদের নাম রয়েছে, কোন কোন কাস্টের উল্লেখ রয়েছে, সব জিনিসগুলো আমি আপনাদের বলে দেবো, একদম ক্লিয়ার করে দেবো। তা বাবার ডকুমেন্টসের পর আপনাদের লোকাল রেফারেন্স, অর্থাৎ প্রতিবেশী, আপনাদের পাশাপাশি থাকে এরকম দুজন প্রতিবেশীর কিন্তু অবশ্যই আপনারা একটি করে ভোটার কার্ড সংযুক্ত করবেন এর সঙ্গে, ফর্ম ফিল আপের সঙ্গে। তা প্রতিবেশী ভোটার কার্ড যুক্ত করার পর এবার আপনাদের ব্লাড রিলেশন যার কাস্ট সার্টিফিকেট রয়েছে তার কাস্ট সার্টিফিকেটের একটি জেরক্স আপনারা অ্যাটাচমেন্ট করবেন এবং সেই কাস্ট সার্টিফিকেটে ফর্ম ফিল আপের সময় তার কাস্ট সার্টিফিকেটের নাম্বারটি অবশ্যই বসিয়ে দেবেন। আর বন্ধুরা, একটা কথা আপনারা মনে রাখবেন, কাস্ট সার্টিফিকেট যারটা আপনারা দেখিয়ে করবেন
তার কিন্তু অবশ্যই একটি ডকুমেন্টস আপনারা এর সঙ্গে অ্যাটাচমেন্ট করবেন। ধরুন আমি আমার কাকার ছেলের কাস্ট সার্টিফিকেট দেখিয়ে কাজটি করব, তাহলে কাকার ছেলের কাস্ট সার্টিফিকেটের সঙ্গে কিন্তু একটি ডকুমেন্টসও তার উল্লেখ করতে হবে। এবার বন্ধুরা আরেকটি প্রশ্ন রয়েছে, কাস্ট সার্টিফিকেটে ব্লাড রিলেশন, যদি ব্লাড রিলেশনটি অনেক দূরত্বের হয়, ধরুন আমার জ্যাঠতো ভাইয়ের ছেলের কাস্ট সার্টিফিকেট করব, তাহলে আমার সঙ্গে তার রিলেশনটা হয়ে গেল কাকা ভাইপোর সম্পর্ক, তাহলে আপনাদের কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে? তা বন্ধুরা আপনাদের একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, কাস্ট সার্টিফিকেট বানানোর জন্য কিন্তু অবশ্যই আপনাদের বাবার সাইডে যে কোনো কারো রিলেশন দেখিয়ে কিন্তু সার্টিফিকেটটি বানাতে হবে। তা অনেকে আমাকে প্রশ্ন করে মায়ের সার্টিফিকেট রয়েছে বা মায়ের দিকের কারো সার্টিফিকেট রয়েছে, আমরা কি বানাতে পারবো? না বন্ধুরা, অবশ্যই বানাতে পারবেন না। ব্লাড রিলেশন কিন্তু অবশ্যই আপনাদের বাবার সাইডের কারো দেখাতে হবে। তাহলে আমার কাস্ট সার্টিফিকেট আমি আমার জ্যাঠতো ভাইয়ের ছেলের কাস্ট সার্টিফিকেট দেখে করব, তাহলে আমার ডকুমেন্টস লাগবে, আমার বাবার ডকুমেন্টস লাগবে, এবং জ্যাঠতো ভাইয়ের ডকুমেন্টস লাগবে, এবং জ্যাঠার ডকুমেন্টসও লাগবে। এভাবে কিন্তু অবশ্যই আপনারা কাস্ট সার্টিফিকেটে ব্লাড রিলেশনটিকে ফিল আপ করবেন, এবং ব্লাড রিলেশন ফর্ম ফিল আপ করার পর আপনারা সব ডকুমেন্টস গুলো কিন্তু একটি করে সাবমিট করবেন, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের কাস্ট সার্টিফিকেট হয়ে যাবে, কোনো ভুল থাকবে না। অবশ্যই আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করবার সময় ফটোটিকে অ্যাটাচমেন্ট করবেন। তার সেকেন্ড জেনারেশনে আপনাদের ওবিসি সার্টিফিকেট হলে আপনারা কিন্তু অবশ্যই সেই ওবিসি সার্টিফিকেটের সঙ্গে একটি ইনকাম প্রুফ সার্টিফিকেট দিতে হবে। সেই ইনকাম প্রুফ সার্টিফিকেটটি কিন্তু অবশ্যই আপনাদের কাউন্সিলর থেকে নিলেই হয়ে যাবে। এসসি সার্টিফিকেট হলে অবশ্যই একটি রেসিডেন্সিয়াল প্রুফ সার্টিফিকেট লাগবে, কারণ ওবিসির ক্ষেত্রে কিন্তু একটি ক্রিমি লেয়ার যুক্ত করা হয়েছে, অর্থাৎ যাদের বাৎসরিক ইনকাম বা ফ্যামিলিগত ইনকাম 8 লক্ষ টাকার নিচে তারাই কিন্তু ওবিসি সার্টিফিকেট বানাতে পারবে, অর্থাৎ ক্রিমি লেয়ার যুক্ত করা হয়েছে। তা সেই জন্যই বন্ধুরা ইনকাম সার্টিফিকেটটাই কিন্তু অবশ্যই আপনাদের যুক্ত করতে হবে, সেই ইনকাম সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই বাবার হতে হবে। এবার অনেকের প্রশ্ন, কারোর বাবা মারা গেছেন বা কারোর বাবা জীবিত নেই, তাদের ডেথ সার্টিফিকেট রয়েছে, তাহলে অবশ্যই বন্ধুরা ডেথ সার্টিফিকেট দেখিয়ে কিন্তু সেই ডেথ সার্টিফিকেটটাকে গেজেটেড অফিসারকে দিয়ে আপনারা অ্যাটাস্টেড করে নেবেন। তা এই প্রসেসগুলো যদি আপনারা ফিল আপ করে কাস্ট সার্টিফিকেট বানান বা কাস্ট সার্টিফিকেটে অ্যাপ্লাই করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের কাস্ট সার্টিফিকেট খুব তাড়াতাড়ি মাত্র 15 দিনের মধ্যে হয়ে যাবে। তা বন্ধুরা আমি আরো কিছু বলবো, আমি ফার্স্ট জেনারেশনটা বলে তারপরে আপনাদের কিছু কম্পিউটারে পর্দায় গিয়ে দেখাবো এই মুহূর্তে কিভাবে আপনারা কাস্ট সার্টিফিকেট বানাবেন বা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। এবার বন্ধুরা আমি চলে আসছি ফার্স্ট জেনারেশন কাস্ট সার্টিফিকেট। তা এই ডকুমেন্টস গুলো কিন্তু আমাকে দিয়েছে প্রায় 7-8 জন, আমি এগুলো রেখে দিচ্ছি। এবার চলে আসছি ফার্স্ট জেনারেশন। তা ফার্স্ট জেনারেশন বানানোর জন্য কিন্তু আমাদের ডকুমেন্টস প্রায় সেম, অর্থাৎ আমার ডকুমেন্টস, আমার বাবার ডকুমেন্টস এবং প্রতিবেশী 5 জনের ডকুমেন্টস কিন্তু লাগবে। এতক্ষণ পর্যন্ত সেকেন্ড জেনারেশনের প্রতিবেশী 2 জনের আমি চেয়েছিলাম স্বীকারোক্তি, এবার কিন্তু 5 জনের স্বীকারোক্তি লাগবে, অর্থাৎ প্রতিবেশী 5 জনের, অর্থাৎ পাবলিক ডিপোজিশন কিন্তু আপনাদের 5 জনের সাবমিট করতে হবে। তা তাদের কিন্তু একটি করে ভোটার কার্ড তাদের থেকে নেবেন, এবং একটি ফর্ম রয়েছে, যে ফর্মটি আপনারা ফিল আপ করার পর, অর্থাৎ তাদের নাম, তাদের ভোটার কার্ডের নাম্বার এবং তাদের থেকে একটি করে সাইন নিয়ে কিন্তু সেই ফর্মটির মধ্যে করাতে হবে। এবং এই মুহূর্তে যেহেতু ফার্স্ট জেনারেশন কাস্ট সার্টিফিকেট হচ্ছে, অনেকেই আমাকে প্রশ্ন করেছে কিভাবে ফার্স্ট জেনারেশন কাস্ট সার্টিফিকেট বানাবো। তা দেখুন বন্ধুরা, পাবলিক ডিপোজিশন দেওয়ার পর আপনাদের ফ্যামিলিতে যেহেতু কারোর কাস্ট সার্টিফিকেট নেই, তাহলে আপনাদের প্রথম কাজটি হচ্ছে আপনারা কোন কাস্টের মধ্যে পড়ছেন। তা কোন কাস্টের মধ্যে পড়ছেন সেটি আমি কম্পিউটারে পর্দায় গিয়ে আমি আপনাদের বলে দিচ্ছি। তবে আপনারা যদি জানেন যে আপনাদের ফ্যামিলিতে কারোর পূর্বপুরুষের সার্টিফিকেট ছিল, বা আপনারা যে সম্প্রদায়ের মধ্যে রয়েছেন, বা আপনাদের যে টাইটেল রয়েছে সেই টাইটেল যদি কাস্ট সার্টিফিকেটের অন্তর্ভুক্ত হয়, বা কাস্ট সার্টিফিকেটের যে লিস্ট রয়েছে সেই লিস্টে যদি থাকে, তাহলে অবশ্যই আপনাদের 100% কাস্ট সার্টিফিকেট হবে। তা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা ফার্স্ট জেনারেশন কাস্ট সার্টিফিকেটে কিন্তু একটি এফিডেভিট ফরম্যাট থাকে। এই এফিডেভিট ফরম্যাটটা এই এফিডেভিট ফরম্যাটটা কিন্তু 10 টাকা স্ট্যাম্প পেপারের মধ্যে আমাদের করতে হয়। এফিডেভিটের মধ্যে কি লেখা থাকে আমরা অনেকেই জানি না, এফিডেভিটের মধ্যে কি লেখা থাকে। এফিডেভিট করার অর্থ হচ্ছে আপনারা ওয়েস্ট বেঙ্গলে রেসিডেন্সিয়াল হিসেবে বসবাস করছেন 1993 সাল থেকে। যদি ওবিসি হয় তাহলে আপনারা 1993 সাল থেকে বসবাস করছেন, সেটিই কিন্তু এফিডেভিটের মধ্যে লেখা থাকে। আর যদি আপনারা এসসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের 1950 সালের কোনো ডকুমেন্টস দেখাতে হবে। তাহলে আমাদের ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে একটি এফিডেভিট অবশ্যই করাতে হবে, এবং যে যে ডকুমেন্টস গুলো বললাম সেই ডকুমেন্টস গুলো কিন্তু অবশ্যই আপনাদের সাবমিট করতে হবে। এবার মেন যে কাগজটি, অর্থাৎ আমাদের অনেকের কাছে প্রশ্ন রয়েছে, অনেকেই আমাকে প্রশ্ন করে, প্রতি মুহূর্তে ফোন করে, দাদা দলিল নেই কি করব। তা কাস্ট সার্টিফিকেট ফার্স্ট জেনারেশনের অর্থ একটাই, আপনাদের দলিল না হলেও কিন্তু যদি আপনাদের পর্চা থাকে, বা আপনাদের জেনারেশনের কোনো ভোটার কার্ড থাকে, বা আপনাদের পূর্বপুরুষের কোনো কাগজ থাকে, তাহলে কিন্তু যে কোনো কাগজেই কিন্তু আপনাদের হয়ে যাবে। এছাড়াও আপনাদের 3 পুরুষের যদি ভোটার কার্ড থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা 1950 সালের ডকুমেন্টস কিন্তু প্রুফ করে দিতে পারবেন। তা এই প্রসেসটি কিন্তু আছে। তা অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রশ্ন করে, বিভিন্ন জিনিস জানতে চায়। তা আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, ফার্স্ট জেনারেশন যাদের ফ্যামিলিতে কোনো সার্টিফিকেট নেই, তাদেরও সার্টিফিকেট কিন্তু হচ্ছে। অবশ্যই কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ যদি প্রসেস করে এগোতে পারেন, তাহলে অবশ্যই কাস্ট সার্টিফিকেট ফার্স্ট জেনারেশন হয়ে যাবে। কারণ আমি এরকম কাস্ট সার্টিফিকেট অনেককে অ্যাপ্লাই করে দিচ্ছি, এবং অনেকেই কিন্তু আমাকে কাস্ট সার্টিফিকেট বানানোর পর এনে থ্যাংক ইউ জানিয়ে গেছে। তা এই ফার্স্ট জেনারেশন কাস্ট সার্টিফিকেট এই মুহূর্তে কিন্তু একটি বিরাট গুরুত্বপূর্ণ ডকুমেন্টস।
যদি আপনারা এই ফার্স্ট জেনারেশন কাস্ট সার্টিফিকেট বানাতে চান তাহলে কিন্তু অবশ্যই এই স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদের ফলো করতে হবে। তাহলে আপনাদের যদি ফ্যামিলির কোনো পূর্বপুরুষের দলিল থাকে অবশ্যই কিন্তু আপনারা দলিলের প্রথম পাতাটি অ্যাটাচমেন্ট করবেন যার মধ্যে আপনাদের দাদুর নাম রয়েছে। সেই পূর্বপুরুষের নাম যখন আপনারা ভোটার কার্ড ধরে মিলিয়ে দেবেন বা জমির পর্চা ধরে মিলিয়ে দেবেন বা জমির কোনো ডকুমেন্টস ধরে মিলিয়ে দেবেন যে এই আমাদের বংশধর বা এই আমাদের দাদু 1993 সাল থেকে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে বা 1950 সাল থেকে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, তাহলে কিন্তু আপনাদের ফার্স্ট জেনারেশন কাস্ট সার্টিফিকেট অবশ্যই হয়ে যাবে। এবং ফার্স্ট জেনারেশনে আপনাদের লক্ষ্য রাখতে হবে আপনারা যে কাস্ট দেখে অ্যাপ্লাই করবেন সেই কাস্টটি অনলাইনে উঠেছে কিনা বা অনলাইনে রেকর্ড হয়েছে কিনা। যদি অনলাইনে সেই কাস্ট আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের ফার্স্ট জেনারেশন কাস্ট সার্টিফিকেট হবে। তা ম্যাক্সিমাম যারা কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করতে যাচ্ছে সবারই ডকুমেন্টস মোটামুটি ফুলফিল হয়ে যাচ্ছে, একটি জায়গায় গিয়ে আটকে যাচ্ছে, সেটি হচ্ছে দলিল। তা বন্ধুরা এই দলিল সাবমিট করার অর্থ একটাই, দলিল না হয়ে যদি আপনাদের কোনো ডকুমেন্টস থাকে, যদি আপনাদের পূর্বপুরুষের ভোটার কার্ড থাকে, যদি পূর্বপুরুষের কোনো পর্চা থাকে বা কোনো সরকারি ডকুমেন্টস থাকে যে ডকুমেন্টসের মধ্যে আপনাদের দাদুর নাম উল্লেখ রয়েছে, যে কোনো ডকুমেন্টসে কিন্তু আপনাদের হবে। দলিল হতে হবে এমন কোনো ব্যাপার নেই, কারণ অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে দলিলই আমাদের লাগবে না। বন্ধুরা শুধু আপনাদের প্রমাণ করতে হবে আপনারা 1993 সাল থেকে বা 1950 সাল থেকে কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছেন, এটি কিন্তু কাস্ট সার্টিফিকেটের মূল বক্তব্য। সুতরাং আপনারা যদি যে কোনো প্রকারে প্রমাণ করে দিতে পারেন যে আপনারা এখানকার রেসিডেন্সিয়াল ওয়েস্ট বেঙ্গলের এবং আপনারা এখানে স্থায়ীভাবে বসবাস করছেন 1950 সাল থেকে, তাহলে কিন্তু আপনাদের কাস্ট সার্টিফিকেটও খুব সহজেই হয়ে যাবে। এবার বন্ধুরা আমি আপনাদের কম্পিউটারের পর্দায় গিয়ে দেখিয়ে দেবো কিভাবে আপনারা কাস্ট সার্টিফিকেটটি বানাবেন। বন্ধুরা এবার আমি ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো কারা কারা কোন কোন কাস্টের অন্তর্ভুক্ত হয়ে কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবে। তা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে কাস্ট সার্টিফিকেট রয়েছে, এই কাস্ট সার্টিফিকেটের মধ্যে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে কাস্ট সার্টিফিকেট অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কাস্ট সার্টিফিকেট রিলেটেড সব রকমের গাইডলাইন্স কিন্তু দিয়ে দিয়েছে। কারা কারা এসটি সার্টিফিকেট আবেদন করতে পারবে, কারা কারা ওবিসি সার্টিফিকেট আবেদন করতে পারবে এবং লিস্ট অফ সাপোর্টিং ডকুমেন্টস কি কি নিয়ম কানুন রয়েছে, এফিডেভিটের ফরম্যাট সব জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে। তা দেখুন বন্ধুরা লিস্ট অফ শিডিউল কাস্ট, এখানে যে লিস্ট অফ শিডিউল কাস্ট রয়েছে এই লিস্ট অফ শিডিউল কাস্টের মধ্যে আমরা ক্লিক করলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে শিডিউল কাস্ট সম্প্রদায়ে কারা কারা রয়েছে, অর্থাৎ কারা কারা কোন টাইটেলে নাম নথিভুক্ত থাকলে তারা এই সকল সম্প্রদায়ের জন্য আবেদন করতে পারবে এখানে কিন্তু স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এখানে যে 60খানা সম্প্রদায় রয়েছে এই 60খানা সম্প্রদায় হতে পারে তাদের অনেকের টাইটেল এই সকল সম্প্রদায়ের রয়েছে, আবার হতে পারে অনেকে এই সকল সম্প্রদায়ের মধ্যে পড়ছে। তাদের যদি এই সকল সম্প্রদায়ের কোনো রকম ডকুমেন্টস থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তারা এসসি সার্টিফিকেটে ফার্স্ট জেনারেশন অ্যাপ্লাই করতে পারবে। যেমন ধরুন বন্ধুরা এখানে পাটনি রয়েছে, পৌন্ড্র রয়েছে, রাজবংশী রয়েছে, রাজওয়ার রয়েছে, এখানে তুরি রয়েছে, চেন রয়েছে, এছাড়াও বন্ধুরা এখানে পৈলা, নুনিয়া, এই সকল নমশূদ্র, মাল্লা এই সকল সম্প্রদায়গুলো কিন্তু এসসি সার্টিফিকেট প্রচুর পরিমাণে হচ্ছে। তাই এইরকমভাবে আপনারা এসসি সার্টিফিকেট বানাতে গেলে কিন্তু এই সকল সম্প্রদায়ের কোনো রকম কাগজ আপনাদের ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে লাগবে। অথবা যদি আপনাদের টাইটেল থাকে, এইরকম নামের যদি আপনারা টাইটেল থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এসসি সার্টিফিকেট সহজে বানাতে পারবেন। এবার বন্ধুরা ওবিসি সার্টিফিকেটের মধ্যে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি ওবিসি সার্টিফিকেটের লিস্ট অফ সাপোর্টিং ডকুমেন্টস এবং কোন কোন সম্প্রদায় নতুন যুক্ত হয়েছে। তা দেখুন বন্ধুরা এখানে লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের নতুন ওবিসি সার্টিফিকেটে কিন্তু একটি চার্ট প্রকাশ করেছে, অর্থাৎ কারা কারা ওবিসি সার্টিফিকেটে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে ওবিসি সার্টিফিকেটে কিন্তু বিশাল বড় একটি লিস্ট দিয়ে দিয়েছে, প্রায় 180 জনের একটি লিস্ট দিয়েছে। এবং একদম লাস্টে দেখুন নতুন যে অ্যামেন্ডমেন্টগুলো আনা হয়েছে 2022 সালে, অর্থাৎ নতুন কিন্তু এই সকল সম্প্রদায়গুলো ওবিসির মধ্যে কিন্তু যুক্ত করেছে। এগুলো 2018 সালে যুক্ত করেছে এবং এগুলো কিন্তু 2022 সালে কিন্তু যুক্ত করেছে। অর্থাৎ বৈরাগী, বৈষ্ণবী, চৌধুরী, মুসলিম এরকম বিভিন্ন সম্প্রদায় কিন্তু প্রতি মুহূর্তে ওবিসির মধ্যে যুক্ত হচ্ছে। তা আপনাদের এখান থেকে সার্চ করে দেখে নিতে হবে আপনারা কোন সম্প্রদায়ের মধ্যে পড়ছেন। অর্থাৎ এই 180 রকমের যে সম্প্রদায় রয়েছে, 180 রকমের সাবকাস্ট রয়েছে, যদি আপনাদের টাইটেলের সঙ্গে এই সকল সাবকাস্টগুলো মিলে যায় বা আপনাদের যদি পূর্বপুরুষের কোনো রকমের সাবকাস্টের প্রমাণপত্র থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা ফার্স্ট জেনারেশন ওবিসি সার্টিফিকেটে অ্যাপ্লাই করতে পারবেন। আর 1993 সাল এবং 1950 সাল এই দুটো সালের ডকুমেন্টস যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা ওবিসি সার্টিফিকেট বানাতে পারবেন। এবং বন্ধুরা এখান থেকে গাইডলাইন্স অফ ইস্যুয়েন্স অফ ওবিসি সার্টিফিকেট এখানে ইংলিশ রয়েছে এবং বেঙ্গলি রয়েছে। আপনারা ইংলিশের মধ্যে ক্লিক করে কিন্তু এখান থেকে ওবিসি সার্টিফিকেটের গাইডলাইন্স দেখে নিতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে। অর্থাৎ আমি এতক্ষণ আপনাদের যে ডকুমেন্টসগুলো বোঝালাম সেই ডকুমেন্টসগুলি এখানে ইংলিশে দেওয়া রয়েছে এবং যাদের ফ্যামিলিতে ওবিসি সার্টিফিকেট নেই তাদের জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং এফিডেভিটের যে ফরম্যাট রয়েছে সেই এফিডেভিটের ফরম্যাটটাও কিন্তু একদম লাস্টে যুক্ত করে দেওয়া রয়েছে। অর্থাৎ যারা ওবিসি সার্টিফিকেট ফার্স্ট জেনারেশন বানাবে বা এসসি সার্টিফিকেট ফার্স্ট জেনারেশন বানাবে তারা কিন্তু এখান থেকে ফরম্যাট অফ এফিডেভিট বাই প্যারেন্টস, অর্থাৎ 18 বছর হলে নিজে অ্যাপ্লাই করবে এবং 18 বছরের নিচে হলে তার বাবা কিন্তু এই ফরম্যাটে কিন্তু ওবিসি সার্টিফিকেটের জন্য ফার্স্ট ক্লাস জেনারেশনের জন্য অ্যাপ্লাই করবে।
তাই এই প্রসেসে যদি আপনারা 10 টাকা স্ট্যাম্প পেপারের উপর এই ডিক্লারেশনটি তৈরি করে নেন এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে এফিডেভিটটা করে নেন, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের ফ্যামিলিতে ওবিসি সার্টিফিকেট তৈরি হয়ে যাবে। এবং কারা কারা এই মুহূর্তে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট বানাতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন। আর বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আবার ফিরে আসবো নেক্সট ভিডিওতে।